আজ বৃহস্পতিবার আসরের পর আল্লাহর এই নামটি 7 বার পড়ুন। মাগরিবের আগেই ফলাফল পাবেন ইনশাআল্লাহ। বৃহস্পতিবারের দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। বিশেষ করে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পরে যে রাত আসে, এই রাতটি হলো জুমার রাত, সাপ্তাহিক সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত। এ রাতে আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন। এ রাতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে ক্ষমা করে দেন, তাদের দোয়াকে কবুল করেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেন। বৃহস্পতিবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব প্রদান করেছেন। আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব প্রদান করি, এদিনে নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রোনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেবেন। আল্লাহ তাআলা দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেবেন। বরকতপূর্ণ এই দিনে আমরা প্রত্যেকেই ফজরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে পবিত্র কোরআনের বরকতপূর্ণ 3টি সূরা, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস তিনবার করে তেলাওয়াত করব, আমল করব। উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের যতটুকু অংশ সম্ভব হয় মাসেহ করে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ধরনের সৃষ্টিজীবের অনিষ্ট থেকে, সমস্ত ধরনের খারাপি থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন। মানুষ শয়তান, জিন শয়তান, খবিশ শয়তান, সকল ধরনের শয়তানের চক্রান্ত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে হেফাজত করবেন। আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন। তাই বরকতপূর্ণ এই 3টি সূরা আমরা ফজরের নামাজের পর আমল করব। পরিবার পরিজনদেরকেও আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এই তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করব, রব্বুল আলামিনের দরবারে রোনাজারি করব। এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 7 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 7 বার দুরুদ শরীফ পাঠ করব। দুরুদে ইব্রাহিম যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক বরকতপূর্ণ নামটি 7 বার পাঠ করব, আমল করব। আল ওয়াহ্হাব, আল ওয়াহ্হাব নামের অর্থ হলো দানকারী। কেউ যদি প্রতিদিন 7 বার এই নাম পাঠ করে, এরপরে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। সে মুস্তাজাবাতুদ দাওয়াত হবে, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে সে যা চাবে তাই আল্লাহ তাআলা তাকে প্রদান করবেন। তার ইচ্ছেগুলো, তার মনোবাসনাগুলো, আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। তাই গুরুত্ব সহকারে আল্লাহর বরকতপূর্ণ নামটি 7 বার পাঠ করব, আমল করব। যথাসময়ে আল্লাহর নাম নিয়ে আমরা প্রত্যেকেই আল্লাহ তাআলাকে স্মরণ করতে থাকব, আল্লাহ তাআলাকে ডাকতে থাকব। আল্লাহ তাআলা আপনার আমার ডাকে সাড়া দেবেন। বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, রাতটি হলো বরকতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে আমরা প্রত্যেকেই এশারের নামাজ সম্পূর্ণ করার পর সূরাতুল মুলক তেলাওয়াত করব, আমল করব। রাতে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। আল্লাহ পাক